আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো মুচমুচে মশলাদার আলু চিরা ভাজা। তো ঘরেই তৈরি বলে এই নাস্তাটি খুবই মজাদার হয় এবং স্বাস্থ্যকর হয়। তো প্রথমে এখানে আমি আলুগুলো কুচি করে কেটে নিয়েছি। আলুগুলো আমি পরিষ্কার পানি দিয়ে 3-4 বার ভালো করে ওয়াশ করে নিয়েছি। এবার আলুগুলো একটা শুকনা কাপড়ের মধ্যে ছড়িয়ে দিয়ে আমি একদম শুকনা করে নিয়েছি। এবার একটা প্যানে আমি কিছুটা তেল গরম করে নিয়ে আলুগুলো একদম মুচমুচে করে ভেজে তুলে নিব। এই যে দেখতে পাচ্ছেন, চুলার আঁচটা কিন্তু লো মিডিয়ামে রেখে আলুটা এরকম মুচমুচে করে ভেজে তুলে নিতে হবে। শুরুতেই যদি চুলার আঁচটা আপনারা একদম হাইয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু আলুগুলো ভাজা হবে ঠিক, কিন্তু কিছুক্ষণ পরেই সেগুলো নেতিয়ে যাবে। এজন্য অবশ্যই আমাদের চুলার ফ্লেমটা লো মিডিয়ামে রেখে আলুটা মুচমুচে করে ভেজে নিতে হবে। আর ওই একই তেলে আমি এখানে কিছু চীনাবাদাম ভেজে তুলে নিয়েছি, আর কিছু কিশমিশও আমি ভেজে নিচ্ছি। কিশমিশটা ফুলে যাওয়া পর্যন্ত আমরা ভেজে নিব। এই যে ফুলে যাওয়ার পরে আমরা এটা তুলে নিচ্ছি। এই একই তেলে আমি চিড়াগুলোও ভেজে নিব, তবে চুলার ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে হাইয়ে রাখতে হবে। হাই ফ্লেমে চিড়াগুলো আমরা ভেজে তুলে নিব। লো ফ্লেমে যদি চিড়া ভাজেন সেক্ষেত্রে কিন্তু চিড়াগুলো তেল সোক করে নিবে। এই জন্য হাই ফ্লেমে চিড়াগুলো আমাদের ভেজে এরকম তেল ঝরিয়ে তুলে নিতে হবে। এবার ভাজাভাজি তো হয়ে গেল, এবার আমরা নাস্তাটা মাখিয়ে নিব। তো নাস্তাটার জন্য আমি এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1/2 চামচ লবণ দিয়েছি, 1/4 চামচ মরিচের গুঁড়া দিয়েছি, 1/2 চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ, আর 1 প্যাকেট দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। আর এখানে গুঁড়ো চিনি দিয়েছি আমি 1 চামচ। চিনিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে চিনিটা দিলে মশলার ব্যালেন্সটা ঠিক হবে, খেতেও ভালো লাগবে। এবার একটা মিক্সিং বলে আমরা যে চিড়া, আলু, বাদাম, কিশমিশ ভেজেছি সেগুলো ঢেলে নিয়ে একটু সব কিছু ঝাঁকিয়ে মিশিয়ে নিচ্ছি। আর যে মশলাটা তৈরি করেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। মশলাটাও আমরা এভাবে ঝাঁকিয়ে মিশিয়ে নিব। এই তো তৈরি হয়ে গেল ঝটপট চটপটা মজাদার মশলাদার আলু চিরা ভাজা। অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন, ভালোই লাগবে। আর ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।